আমরা যখন করছিলাম কিরুই তখন হচ্ছে বাহ্যিক গঠনে করছিলাম। বাহ্যিক গঠনে আমরা রুই মাছকে কয়ভাবে ভাগ করছিলাম? মানে 3 ভাগে ভাগ করছিলাম। এটা হচ্ছে মাথা ছিল, মাথার পর থেকে কানকুর পর থেকে এতটুকু পর্যন্ত দেখা যাবে। এরপর থেকে এটা ছিল লেজ, অর্থাৎ পাই পাখনা আর লেজ, এটা হচ্ছে আলাদা। এখন দেখো মাথার মধ্যে আমরা দেখছিলাম শুধু মুখ আছে, 2টা চোখ আছে, আর এখানে হচ্ছে কান আছে। আর এই যে চোখের উপরে হচ্ছে না আছে চিত্র থাকে, ছোট, খুবই ছোট, কিন্তু আস্তে দেখতে হবে। তোমরা ধর করলে যে পরে আসে দেখবে। আবার ওই যে মুখের সামনে দিকে বারবেল থাকে, এই মাছে কিন্তু বারবেল নাই। তাহলে আমরা বাহ্যিক গঠনে কি দেখবো? ওই যে পাখনাটা। তাহলে আমাদের রুই মাছের কয়টা পাখনা ছিল? কয় ধরনের সেটা বলো? 5 ধরনের পাখনা ছিল। আছে তাহলে পাখনার মধ্যে উপরের থাকে এটা কি? পৃষ্ঠীয় পাখনা। এটা ছিল কি? পৃষ্ঠীয় পাখনা। এই যে কানকুর নিচে এই দুটাকে কি পাখনা বলে? বক্ষ পাখনা। এই দুটো বক্ষ পাখনা। আমি আবার বলি, উপরটা পৃষ্ঠীয় পাখনা, এই দুটো হচ্ছে কি পাখনা? বক্ষ পাখনার পরে যে দুটো আছে এটার নাম সরি পাখনা। এরপরে যে একটা আছে এটার নাম পালি পাখনা। পালি পাখনার পরে এটা লেজ। লেজের আরেকটা নাম হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে আমরা 5 ধরনের পাখনা দেখলাম। এখন 5 ধরনের পাখনার মধ্যে পৃষ্ঠীয় পাখনা এটা হচ্ছে অযুগ্ম বেজর পাখনা। আবার এদিকে যে পাই পাখনা আছে এটাও তো অযুগ্ম। এটা অযুগ্ম পাখনা পাইলাম কয়টা? 2টা। পাই পাখনা, পৃষ্ঠীয় পাখনা। আর জোর পাখনার মধ্যে হচ্ছে বক্ষ পাখনা, সরি পাখনা। আবার এই যে লেজের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, লেজটা কি ধরনের? হোমো সার্কেল। লেজটা হোমো সার্কেল কেন? এই যে লেজের 2টা অংশের মধ্যে এই অংশ আর এই অংশের সাইজ সমান, সমান না? তাহলে এই হচ্ছে আমাদের রুই মাছের বাহ্যিক বৈশিষ্ট্য। বাইরে আর কিছু এতটুকু পর্যন্ত।